এই রমজানুল মোবারকের পরে এই শাওয়াল মাসের ৬টি রোজা রয়েছে। এটাকে ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, এটা হচ্ছে নফল, কিন্তু এর ফজিলত অনেক বেশি। যেই ব্যক্তি এই শাওয়াল মাসের হাদিসে এসেছে ৬টি রোজা রাখবে, সে যেন গোটা বছরই রোজা রাখলো, বলি সুবহানাল্লাহ। হাদিসে এসেছে মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরি। যেই ব্যক্তি মাহে রমজানুল মোবারকের রোজা রাখার পরে এই শাওয়াল মাসের ৬টি রোজা রাখবে, সে যেন গোটা বছর রোজা রাখলো, বলি সুবহানাল্লাহ। গোটা বছর রোজা রাখলে যেই সওয়াব পেত সেটা পাবে। সেটা কিভাবে? সেটা আবার ইমাম নাসাইর সুনানে কুবরাতে এসেছে যে সিয়ামু শাহরি রমাদান বিআশারাতি আশহুরিন, মাহে রমজানুল মোবারকের ১ মাস রোজা রাখার কারণে তার আমল নামায় দেওয়া হবে ১০ মাসের সওয়াব। কারণ কোরআনুল কারীমে আবার আল্লাহ তাআলা বলে দিয়েছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বনি আদমের একটা নেকের বিনিময়ে তার আমল নামায় দেওয়া হয় ১০ গুণ সওয়াব। তাহলে ১ মাস রোজা রাখার বিনিময়ে ১০ গুণে ১০ মাসের সওয়াব। আর অসিয়ামু সিত্তাতি আইয়ামিন মিন শাওয়াল শাহরাইনি, আর যেই ব্যক্তি এই শাওয়াল মাসের ৬টি রোজা রাখবে ১০ গুণ, সে পাবে ২ মাসের সওয়াব। এভাবে সে ৩৬০ দিনের সওয়াব পাবে। মনে হয় যেন সে ১২ মাসই রোজা রাখলো। ফাযালিকা সিয়ামু সানাতাহ, সে যেন গোটা বছরই সে যেন রোজা রাখলো। এই জন্য এই শাওয়াল মাসের রোজা আমরা অনেকে হয়তো বা আজকেও রেখে ফেলেছেন। আজকে থেকে আমরা, কালকে থেকে আমরা শুরু করে দিই। এই শাওয়াল মাস এটা নফল ইবাদত, আর আমরা জেনেছি নফল ইবাদত করতে করতে বান্দা একবারে আল্লাহর অলিতে পরিণত হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে ভালোবাসতে শুরু করে দেয়। এই জন্য আমরা এই শাওয়াল মাসের ৬টি যেন রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। আর অনেক সময় আমাদের মাহে রমজানুল মোবারকের রোজা কাজা হয়েছে, অনেকের অসুস্থতার কারণে বা অনেকে সফরে থাকার কারণে কাজা হয়ে গিয়েছে, ছুটি গিয়েছে। আমরা এই কাজা রোজাটা আগে রাখবো না এই শাওয়াল মাসের রোজাটা আমরা এই যে ৬টি রোজা এটি আগে রাখবো? এবং মা বোনদের কিন্তু কাজা রোজা হয় প্রতি রমজানেই, যেটাকে আমরা বাংলায় বলে থাকি ভাঙতি রোজা। এই যে মা বোনরা কিছুদিন রোজা রাখতে পারে না মাহে রমজানুল মোবারকে, যেটা তাদের শরীয়ত কর্তৃক জায়েজ, ওই সময় তারা রোজা রাখবে না। এই রোজাগুলো তো তাদের কাজা আদায় করতে হবে। এখন অনেক সময় মা বোনদেরও প্রশ্ন থাকে যে এই ভাঙতি রোজাগুলো তারা আগে রাখবে না শাওয়ালের রোজাটা তারা আগে রাখবে। তো আপনার ভাঙতি রোজাটা যেটা কাজা রোজা, এই কাজা রোজাটা আপনি আগামী বছর রমজানের আগ পর্যন্ত রাখার, আপনার সুস্থজনিত কারণে রোজা রাখতে পারেন নাই বা সফরে থাকার কারণে কষ্টসাধ্য হওয়ার কারণে সে রোজা ভেঙে ফেলেছে, এই দুটি কারণে রোজা কাজা করতে হয়। এখন সে কি এই শাওয়াল মাসের ৬ রোজার আগে সে কাজা রোজাগুলো আদায় করবে না পরে করবে? তো শাওয়াল মাসের রোজা যেহেতু সময় নির্ধারণ করা আছে, নির্ধারিত 1টি মাস, এই মাসেই আপনার এই শাওয়াল মাসের রোজা রাখতে হবে। কিন্তু কাজা রোজার সময় রয়েছে আপনার হাতে 11টি মাস। আগামী রমজানের আগ পর্যন্ত আপনি কাজা রোজা আদায় করতে পারবেন। কিন্তু কাজা রোজা যদি কম থাকে সেক্ষেত্রে আপনি আগেও রেখে এরপরে শাওয়াল মাসের রোজা রাখতে পারবেন। আর যদি মনে করেন না আমার কাজা রোজা অনেকগুলো হয়েছে বা আগে আমি শাওয়ালের 6 রোজা রেখে নেই, শাওয়াল মাসের মধ্যেই যেহেতু এটা রাখতে হবে, সেহেতু আপনি পরবর্তী মাসগুলোতেও কাজা রোজা আদায় করতে পারবেন। মূল মেসেজ হচ্ছে কাজা রোজা হচ্ছে আমাদের হাতে আগামী রমজানের আগ পর্যন্ত এটা রাখা যাবে, মা বোনরা হই আর আমরা পুরুষরাই হই না কেন। কিন্তু শাওয়াল মাসের রোজা জুলকদ মাসে, মহররম মাসে তো আর রাখা যাবে না, যাবে শাওয়াল মাসের রোজা শাওয়াল মাসেই রাখতে হবে। এটি একটি মাসআলা। আর দ্বিতীয় আরেকটি মাসালা হচ্ছে এই শাওয়াল মাসের 6 রোজা এটিকে আমরা একেবারে ধারাবাহিকভাবে রাখবো না আমরা ভেঙে ভেঙে রাখতে পারবো? হ্যাঁ, আপনার 2টা অপশন আছে। আপনি ইচ্ছা করলে একাধারে 6টি রোজাও রাখতে পারেন, আবার ইচ্ছা করলে 1টি রোজা রাখলেন, আবার 1টি ভাঙলেন, আবার 1টি রাখলেন, বা দুটি করে রাখতে পারলেন। যেহেতু এটা নফল ইবাদতের নির্দিষ্ট কোনো নিয়ম পদ্ধতি নাই যে এইভাবেই করতে হবে, যে আপনার একসাথে 3টেই রাখতে হবে, একসাথে 2টাই রাখতে হবে, বিষয়টি এমন নয়। আপনি একটি করেও রাখতে পারেন, আবার 2টি রেখে 1টি ভেঙে আবার 2 দিন পরে আবার রাখতে পারেন। অর্থাৎ এই গোটা মাস ব্যাপীও আপনি এই 6টি রোজা রাখতে পারেন। আবার প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সোমবার দিন প্রিয় নবী যে রোজা রাখতেন, আপনি ইচ্ছা করলে প্রতি সপ্তাহে এই বৃহস্পতিবার সোমবারের রোজার সাথে এই শাওয়াল মাসের রোজাটা নিয়ত করেও আপনি রাখতে পারেন। তাহলে আমরা 2টি মাসালা জানলাম যে কাজা রোজা আগে রাখবো না শাওয়াল মাসের রোজা আগে রাখবো। আমরা 2টাই করতে পারবো, তবে কাজা রোজার জন্য আমাদের ব্যাপক সময় রয়েছে, সেটা আমরা আগামী মাস থেকেও রাখতে পারবো।
আর শাওয়াল মাসের সময় যেহেতু এই শাওয়াল মাসের মধ্যেই রাখতে হবে শাওয়াল মাসের রোজা, সুতরাং আমরা শাওয়াল মাসের রোজাটাও আগে রাখতে পারবো। আর আমরা ভেঙেও রাখতে পারবো, আবার আমরা ইচ্ছা করলে একসাথেও রাখতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাওয়াল মাসের রোজাগুলো রাখার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।